আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি 26 কেমন লাগছে? ভালো লাগা কাজ করছে না? আমরা এতদিন যাবত যে কষ্ট করলাম, এতদিন যাবত পরিশ্রম করলাম, একের পর এক ভিডিও বানিয়েছি। শিক্ষামন্ত্রীকে আমি মনে হয় কালকে রাত্রের দিকেও, সম্ভবত রাত্রের দিকেও আমি ওনার একটা ছবি পোস্ট করে ওনার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে সেটা পোস্ট করে আমি একটা সুন্দর করে আর্টিকেল লিখেছি, যেটা আমাদের অলওয়েজ আপডেট চ্যানেলের পক্ষ থেকে, অর্থাৎ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমার দাবি ছিল। এরকম করে পোস্ট করেছি ফেসবুক পেজে, তুমি সেটা নিশ্চয়ই দেখেছো। অবশেষে আমাদের এই পরিশ্রমটা সার্থক হয়েছে। এইচএসি 26 পরীক্ষা পেছানোর আমরা যে দাবি জানাচ্ছিলাম প্রাথমিকভাবে, সেই দাবি শিক্ষামন্ত্রী গ্রহণ করেছে। এইচএসি পরীক্ষা শুরু হবে 2 জুলাই। মাত্র 310 টাকা। যারা এখনো আমাদের এইচএসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। অনেকে আমার কাছে ফটো কার্ড পাঠাচ্ছে, ভাইয়া একটু যাচাই বাছাই করে দেখেন তো এটা সত্য কিনা, ঠিক আছে কিনা। হ্যাঁ, এই নিউজটা আমি যাচাই বাছাই করেছি, এটা সত্য। অনেক নিউজ মাধ্যম এই বিষয়ে এখন আর্টিকেল লিখছে। এই নিউজ মাধ্যমগুলো আর্টিকেলের ভিতর থেকে এই সিদ্ধান্ত কিভাবে হলো বা কেনই বা 2 জুলাই তারা পরীক্ষা নিতে যাচ্ছে, আদৌ এটা সত্য কিনা, পুরো বিষয়টা তুলে ধরবো। এই মুহূর্তে একটু স্ক্রিনে খেয়াল করো, আমরা দ্য ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটে আছে এবং সেখান থেকে দেখতে পাচ্ছি এইচএসসি পরীক্ষা শুরু হবে 2 জুলাই। চলতি বছরের উচ্চ মাধ্যমিক এইচএসসি সমানের পরীক্ষা আগামী 2 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। আজ শনিবার 18 এপ্রিল একটি বেসরকারি টেলিভিশনকে এই তথ্য জানিয়েছে শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ডাক্তার আনম এহসানুল হক মিলন। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। তারিখ ঘোষণার পাশাপাশি চলতি সপ্তাহে এই পরীক্ষার রুটিনও প্রকাশ করা হবে বলে জানান তিনি। এর আগে চলতি বছর এইচএসসি সমান পরীক্ষা 7 জুন থেকে শুরু হওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তবে শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ডাক্তার আনম এহসানুল হক মিলনের চূড়ান্ত অনুমোদনের পর বিষয়টি চূড়ান্ত হবে বলে জানানো হয়েছিল, কিন্তু প্রাথমিক সেই সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন করে 2 জুলাই তারিখ ঘোষণা করলেন ডক্টর মিলন। এখন এইখানে একটু কিঞ্চিত পরিমাণ একটু সলভ আমি করে দিই। আচ্ছা, পরীক্ষাটা পেছানোর বারবার করে দাবি জানাচ্ছিলে কেন? তোমরা কেন বারবার করে চাচ্ছিলে যে পরীক্ষাটা পেছানো হোক? নিশ্চয়ই যাতে আরেকটু বেটার করে প্রিপারেশন নিতে পারো। এই শর্ট টাইমে তুমি কমপ্লিট করতে পারবে না। এখন মানে আমরা যে এতদিন যাবত তোমাদের পক্ষ নিয়ে কথা বললাম, এতদিন যাবত এই বিষয়গুলো নিয়ে আবেদন জানালাম, লেখালেখি করলাম, একের পর এক কন্টেন্ট আপলোড করেছি, যে কন্টেন্টগুলো একসময় তোমাদের কাছে বিরক্তির কারণ পর্যন্ত হয়ে গেছে অনেকের কাছে। অনেকে বলছিল ভাই এত ভিডিও আপলোড করা লাগে, এত ভিডিও কেন আপলোড করি সেটা নিশ্চয়ই আজকে বুঝতে পারছো, যে বারবার করে প্রত্যেকটা ভিডিওতে কেন শিক্ষামন্ত্রীকে নিয়ে এই তথ্য ওই তথ্য সেটা এটা মানে খুঁটিনাটি তথ্য পেলেই তুলে ধরি। এখন বুঝতে পারছো এখন কার লাভ হলো? তোমাদের লাভ হলো না। তবে এই লাভটা মানে লাভ হওয়ার পরও, এই পরীক্ষা পেছানোর পরও এটা 50% প্লাস শিক্ষার্থী কাজে লাগাতে পারবে না। অনেকে এটাকে কি মনে করবে জানো? এটাকে অনেকে ঘোরাঘুরির অপরচুনিটি হিসেবে নিয়ে নেবে, যে এই জুলাই 1 মাস পরীক্ষা পিছিয়ে গেছে, সেক্ষেত্রে আমি আরেকটু সময় পেলাম, এখন একটু ভালো মতো ঘোরাঘুরি করি, বা এত প্রেশার নিয়ে কি লাভ? এত প্রেশার নিয়ে লাভ নাই তো, এখন একটু রিল্যাক্সে থাকবো, সামনের 1 মাস পরে যখন আরও সময় পাচ্ছি, অর্থাৎ জুলাইতে পরীক্ষা হবে, সামনের 1 মাস ঘোরাঘুরি করবো, তার পরবর্তীতে প্রিপারেশন নেওয়া যাবে, কোনো প্রবলেম নেই। এরকম চিন্তাভাবনা অনেকেই করবে। মাঝে মাঝে এদের জন্য বলা লাগে যে এই পরীক্ষা পিছিয়ে হবেটা কি? পরীক্ষা পিছালে কি একটা শিক্ষার্থী ভালো মতো প্রিপারেশন নিতে পারবে? ও তো মনে করবে আমি ঘোরাঘুরি আরেকটু টাইম পেলাম। তো এই ধরনের কাজ যেন আপাতত তোমাদের ক্ষেত্রে না হয়। আমি আশা করি যে প্রত্যেকটা শিক্ষার্থী এতটুকু মাথায় রাখবে যে আমাদের ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে। সামনে যতই 1 মাস পরীক্ষা পিছিয়ে দিক, এতটুকু আমাদের জন্য যথেষ্ট না। ভালো মতো একটা প্রিপারেশন নেওয়ার জন্য, ফুল সিলেবাস কমপ্লিট করার জন্য এতটুকু আমাদের জন্য যথেষ্ট না। যারা লাস্ট মোমেন্টে এসেও চিন্তা ভাবনা করছিলে যে ভাইয়া আমরা যদি এখন এইচএসসি 26 মাত্র 310 টাকার টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হই, সেক্ষেত্রে আমরা সবকিছু কমপ্লিট করতে পারবো কিনা, তাদের বলবো যারা এখনো যুক্ত হও নাই, আজকের ভিতর খুবই দ্রুত যুক্ত হও, বা ভিডিওটা যখনই দেখবে ইনস্ট্যান্ট আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হয়ে পিডিএফগুলো সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দাও। সামনে যে কয়দিন সময় বাকি আছে, তুমি যদি চেষ্টা করো, ইনশাল্লাহ এই কয়দিন সময় যথেষ্ট এইচএসসি 26 পরীক্ষার প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস প্রিপারেশন নেওয়ার জন্য। আমরা তোমাদের সিলেবাসটাকে একদম শর্ট করে দিয়েছি এবং সেই শর্ট সিলেবাসের উপর ডিপেন্ড করে আমরা প্রত্যেকটারই পিডিএফ লঞ্চ করেছি, যেই পিডিএফগুলো তোমাকে অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে সহযোগিতা করবে, পরীক্ষার হলে প্লাস প্রিপারেশন নিয়ে যেতেও সহযোগিতা করবে। আমার মনে হয় ওই একটা মাত্র কোর্সই যথেষ্ট প্রত্যেকটা সাবজেক্টে ভালো রেজাল্ট করার জন্য। আর যারা এই নোটিশের অপেক্ষায় ছিলেন যে কখন শিক্ষামন্ত্রী এরকম একটা তথ্য দিবে যে পরীক্ষাটা পিছিয়ে যাবে, আমার মনে হয় এরকম প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই সুখবর। যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবে এবং শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিবে যে এই নিউজটা আসলেই সত্য। শিক্ষা
শিক্ষামন্ত্রী আসলেই এমনটা বলেছে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছে। এখন এই পর্যন্তই। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।